নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। শুভ দুপুর সবাইকে। দুপুরবেলা সুন্দর একটা বাইরের ওয়েদার দিয়ে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সারাদিন কিছু করিনি, কিন্তু রান্নাবান্না করা কমপ্লিট। এইবারে আমরা বসে গেছি খেতে। তো বসে যাইনি, বসে জাস্ট যাবো। আর বাইরের ওয়েদারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা আশা করি অনেকেই খিচুড়ি রান্না করেছো, তাই না বলো? আমাদের কিন্তু হয়নি গো। তো যাই হোক, যা হয়েছে এটাই অনেক। তো এখানে দেখো ভাজা আছে, এখানে আছে হচ্ছে ভাত, আর তার সাথে আছে কালকের কাঁঠাল দানা সিদ্ধ। তো যাই হোক, আজকে দুপুরবেলার ছোট্টখাট্টো মেনু। এখানে দু রকম চিংড়ি মাছ আজকের রান্না হয়েছে, যেটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের স্পেশাল যেটা, আর আমাদের জন্য কালকের ইলিশটা দু পিস ছিল। মা এক পিস খেয়েছে, আর মেয়ে তো খাবে না। তো সেই কারণে আমি তাও ওকে জিজ্ঞাসা করব। তো ও খাবে না আমি জানি, যেহেতু লেজা। তো এক সেকেন্ড আমার ফোনটা একটু পড়ে গেছিলো, জানো তো। তো যাই হোক, চলো এখন দুপুরবেলা এই ওয়েদারে খাওয়া দাওয়া শুরু করব। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো লাগছে, তাই না বলো? সত্যি কথা ইচ্ছা করেছিল, জানো তো, খিচুড়ি রান্না করি। কিন্তু না, ওই যে মেয়েটা খাবে না খিচুড়িটা, মেয়ে একদমই পছন্দ করে না। ওই দেখো ও অনেক কিছু বলছিল। তো যাই হোক, এখানে ও মানে ওয়েদারটা, আমি যে বলছিলাম না ওয়েদারটা সুন্দর, খিচুড়ি খেতে ভালো লাগছে, তো ও বললো না আমি খেতে চাই না এই ওয়েদারে, আমি খিচুড়ি না, আমি এই সবই ভাত খেতে চাই। তো দেখো ও খেতে বসে গেছে গিয়ে, আর এই যে চিংড়ির মাথাটা ও কিছুতেই খাবে না, আমার পাতে তুলে দেবে। তো আমি বললাম তোর বাবার পাতে তুলে দে। তো যাই হোক, আমি এখানে তোমাদের সঙ্গে পুরো ব্লগটা আজকে ভয়েসেই এডিট করছি, এই কারণে আমাদের এখানে মাইকে গান চলছে। তো গানটা এখানে মানে আমি ব্লগে শোনা যাচ্ছিলো, যখন এডিট করতে যাই দেখি না। তো সেই কারণেই আমি পুরোটা এডিটটাই আমি আজকে ভয়েস দিয়ে করলাম। তো এখানে দেখো এই ওল মাখাটা এতটাই ভালো হয়েছিল, জানো, মানে সরি, ওল মাখা না, কাঁঠাল দানা মাখা। তো কাঁঠাল দানাটা এতটাই ভালো হয়েছিল, কালকে আমরা শুধু এই দিয়েই ভাত খেয়েছিলাম। তোমাদের দাদাভাইও তরকারি খায়নি, রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক, তারপরে একটু ওই যে ইলিশ মাছটা রয়েই গেছিলো। তো ওকে বললাম, মেয়ে বললো, তখন আমি তোমাদেরকে বললাম না যে ও খাবে না বলবে, তো সেটাই সত্যি, ওই দেখো খাবে না ও। তো যাই হোক, এটা আমি খেয়ে নেবো, আমি তোমাদেরকে এটাই বলছিলাম আর কি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। আর তার মধ্যে আমি এই যে সবে ভাতটা মাখাবো, আর বাবা চলে যাচ্ছিলো আর কি দোকানে, তার মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, জানো তো। তো এতটাই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তার মধ্যে একটু বাবাকে বললো দাঁড়িয়ে যেতে তোমাদের দাদাভাই। তো আমরা একটু কথা বলছিলাম ওই যে। তো বাবা বলছে এত বেলায় কেন খাচ্ছ তোমরা? আমি মা মেলো সবে, সেই কারণে আমরা খেতে বসেছি এখন। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়াটা শুরু করি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আচ্ছা, শুধু পেটে খাওয়া দিলে হবে না কিন্তু, আজকে আমি 6-7 মাস পরে আমি একটা জায়গায় যাব, সেখানে তোমাদেরকেও নিয়ে যাব, আর অবশ্যই তোমাদেরকে ওখানের রিভিউটা আমি তোমাদেরকে দেব। আমার মিনিমাম কিছু না হলেও আমার 10-12 বছর ধরে ওনাদের সঙ্গে আমার মানে আলাপ। তো চলো তোমরা দেখতে থাকো শুধু ব্লগটা।
প্লেট পরিষ্কার একদম, দেখতেই পাচ্ছ। আজকে খাওয়াটা আমাদের খুবই ভালো হয়েছে। আর এই যে চিংড়ি মাছটা ওর বাবা আর ওই খেয়েছে, আর এইটা আবার রয়ে গেল জানো তো। রাত্রিবেলা দেখা যাক কী হয়, মেয়ে তো খাবেই ভাত। আর মানে ভাতের শেষে এখন এই আম তো মাস্ট হবেই, আমের আটি আর আমের খোসা একদম মাস্ট, পাত ভর্তি হয়ে যাবে। ওই যে তোমাদেরকে আমি সব কথা বলেছিলাম, কিন্তু ওই যে আমাকে লাস্টে ভয়েস দিতেই হচ্ছে, কিছু করার নেই আর কি। তো চলো যাই হোক, এবারে আমরা তো বেরোবো, তাই কি না? শুধু তো পেট ভর্তি করলে হবে না, এবারে তো নিজেকে একটুখানি সময় দিতে হবে। অনেক মাস হয়ে গেল। চলো, এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটু রাইট লেফট করে দেখালাম, একটু ঢং করে দেখালাম। চলো এবারে আমরা কুটি কুটি পায়ে সিঁড়ি থেকে নামি। তো যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু ছাতা মাথায় দিয়ে হলেও আমি আজকে যাব। তো অনেক মাস হয়ে গেল নিজেকে একটুখানি যত্ন করি না, আশা করি তোমরা বুঝতেই পারছো, তাই না বলো? তো এদিক থেকে দেখো রুবি থেকে আসলাম, আর এদিক থেকে হচ্ছে আসলে যাদবপুরের দিক থেকে আসতে হয়। তো আমি এখন যাচ্ছি হচ্ছে পার্লারে। হ্যাঁ, তোমরা অনেকেই যারা যারা এদিকে থাকো, মানে এই সব এলাকার মধ্যে, রুবি মানে কালিকাপুর হয়ে, তো এই হচ্ছে বিগ বস। তো এখানে এনাদের সঙ্গে আমার 10-12 বছর ধরে আমাদের আসা যাওয়া। মেয়ে ছোট থেকে, ওই যে বলি না, মেয়েকে কিন্তু কালকেই করিয়ে নিয়ে গেছে, তোমাদের সঙ্গে কিন্তু ব্লগ শেয়ার করেছি অবশ্যই। তো বিশ্বাস করো, এখানে সার্ভিস প্রচণ্ড ভালো। ওই যে ওখানে একটুখানি যেত ভেতরে, তো আমি ভেতরে এসে আমার প্রায় সব কিছু হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে এবারে পুরো লুকটা দেখো আমার কেমন লাগছে। তো যাই হোক, ওখানে তো আর পুরো ভিডিও করতে পারি না, তো বুঝতেই পারো। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা জানিও। সত্যি গ্লোটা বেশিরভাগ কালকে আরও আসবে। তো মানে যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু হলো, রূপচর্চা হলো, অনেক মাস পরে আমি করলাম রূপচর্চাটা। তো যা হোক, অল্প করে করেছি, মানে খুব বেশি নিজেকে সার্ভিস দিইনি। এবারে চলো দেখাই তোমাদেরকে। সন্ধেবেলা আমার অনেক দিনের ইচ্ছা, আজকে আবারও আর একটা পূর্ণ করছি, যেটা হচ্ছে অনেক দিন পায়েস খাওয়ার ইচ্ছা হচ্ছিলো জানো তো। তো আজকে ফাইনালি বসিয়েই দিয়েছি। কালকের থেকে আবার ব্যস্ত হয়ে যাব, আর খেতে পারবো না, কেননা মেয়ের কালকের থেকে 2টো টিউশনই রয়েছে পরপর। তো যাই হোক, এদিকে বসিয়েছি মার জন্য ম্যাগি, আর এদিকে পায়েসটা আমার বানিয়ে ফেরে মানে পুরো কমপ্লিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে পায়েসটা অন্যরকমভাবে করেছি, তো তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব একদিন। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আমার ছোট্ট একটা এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মার জন্য আলাদা করেছি পায়েসটা, মিষ্টি কম দিয়ে, আর 2টো রুটি বানিয়ে দিয়েছি। তো চলো, আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, শুভ।